আজ শুক্রবার 28শে জ্যৈষ্ঠ 2026 সালের 12ই জুন, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ অবশ্যই 108 বার জপ করুন। বিশেষ করে যারা আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন বা সাংসারিক জীবনে কোনো প্রকার অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। এমনকি এই মন্ত্র জপের মাধ্যমে কিন্তু আমাদের রোম্যান্টিক লাইফ, আমাদের অবশ্যই আমাদের বিউটি অর্থাৎ আমাদের শারীরিক সৌন্দর্যতা, এগুলিও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে আপনারা জপ করেই দেখুন, অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল নিশ্চিতভাবে পাবেন। এবং স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 চিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন। শোয়ার ঘর, বেডরুমে আপনারা কচি কলাপাতা, আকাশি নীল অথবা সাদা রঙের প্রয়োগ বেশি বেশি করুন। যাদের বাড়িতে রূপোর পাত্র আছে, রূপোর পাত্রে জল খান। চেষ্টা করুন যতটা সম্ভব স্টিল এবং ফাইবারকে অ্যাভয়েড করা যায়। স্টিলের থালা গ্লাসে জল বা রাইস, লাঞ্চ, ডিনার এসব করবেন না। কাঁসার থালা ইউজ করুন। কাঁসার থালায় টকটা খাবেন না। আর প্লাস্টিকের জলের বোতল এবং স্টিলের গ্লাসকেও পারলে অ্যাভয়েড করুন। তামা বা পিতলের জলের বোতল বা গ্লাসকে আপনারা ইউজ করুন। এটি শারীরিকভাবে এই হিট ওয়েভের সময় আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে এবং গ্রহগত দিক থেকেও এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। মহিলাদের গায়ে কখনো হাত যেন তুলবেন না, আপনি পুরুষ হন অথবা মহিলা হন। মহিলাদের গায়ে হাত তুললে কিন্তু লক্ষ্মী তত্ত্বে আঘাত লাগে, অর্থনৈতিক ক্ষতি কিন্তু তখন এক প্রকার অবশ্যম্ভাবী হয়ে আমাদের সামনে পরিলক্ষিত হয়। সাবধান থাকবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কর্কট লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। মানসিকভাবে চাপমুক্ত হওয়ার জন্য মূল্যবান সময়টি পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, বাচ্চাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক আনন্দ আপনারা উপলব্ধি করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যা ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। টাকা বা অর্থ উপার্জন করা খুবই সহজ, সঞ্চয় করা কিন্তু খুবই কঠিন। সুতরাং আপনার কষ্টার্জিত অর্থ কোথায় ব্যয় করছেন সেদিকে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা হয়তো আপনারা করবেন, তবে না করাটাই কিন্তু বেটার। কোনো কিছুতেই বাড়াবাড়ি করবেন না, সাধারণ হিসাবে কাটান। কথা বলুন কম, শুনুন বেশি। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেও কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।